অনেক তো হলো দীঘা, পুরী কিংবা মন্দারমণি। এবার যদি একটু অন্যরকমভাবে সমুদ্র উপভোগ করতে চান তাহলে উড়িষ্যার গোপালপুরে চলে আসতেই পারেন। তার জন্য আপনাকে ব্রহ্মপুর স্টেশনে আসতে হবে। তো আমরা এখন আছি রেলের রিটায়ারিং রুমে। আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল, প্রায় 2.5 ঘন্টা মতো ট্রেন লেট ছিল। তো এই টাইমে কোনো হোটেল নেওয়া মানে আমাদের কাছে লস। তো সেই জন্য এখন আমি ব্রহ্মপুর স্টেশনে রিটায়ারিং রুমে রয়েছি। এই হচ্ছে পুরো রিটায়ারিং রুমটা। নেক্সট ডে সকালে গোপালপুর বিচের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। অটো ভাড়া নিয়েছিল 400 টাকা মতো। দেখতে দেখতে গোপালপুর মেন বিচের সামনে আমরা চলে এসেছিলাম, আর সেখানে এই সানাইরা রিসর্টটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। যদিও সেখানে 3টে রুমই অ্যাভেলেবেল ছিল, তো যাই হোক আমরা চেক ইন করে নিয়েছিলাম। সেদিন বিকেলবেলা লাইট হাউস, উডেন বিচ, গোপালপুর সি বিচ, এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখে নিয়েছিলাম। আর এই উডেন বিচটা জাস্ট অসাধারণ। তারপর সন্ধেবেলার দিকে আমরা চলে এসেছিলাম এই স্টোরি লাইন ক্যাফেটাতে। ক্যাফেটা কিন্তু এক কথায় বেশ সুন্দর। এটা ছিল একটা রুফটপ ক্যাফে, যেখান থেকে সমুদ্রের ভিউটা ছিল খুব সুন্দর। তারপর গোপালপুর মেন বিচের ধারে এসে খানিকটা সময় কাটিয়ে নিই, বেশ ভালোই লাগছিল। এখন সকাল 8টা বাজে, আমরা এখন চেক আউট করে গেছি। আমাদের ট্রেন তো লেট, ফলকনামা প্রায় 3 ঘন্টা লেট। তো আমরা ঠিক করেছি যে আমরা ইয়াশবন্তপুর ধরবো। তো খুব ভালো স্টে ছিল, এই হোটেলটা ভীষণই ভালো ছিল। তোমরা আসলে এখানে স্টে করতে পারো, ভীষণ ভালো। আর ওইটা হচ্ছে আমাদের রুম, ওই রুমটাতেই আমরা ছিলাম, যেখান থেকে আমরা এখন চেক আউট করে গেছি। যাই হোক, আমাদের অটো এসে গেছে। See you next vlog. Bye.